উচিত আমি যা বলি আপনার বৈশা সম্পূর্ণ কিছু ঠিক মতো শোনা। আপনি যদি উইঠা ভুল কিছু বলেন তাহলে মানুষ আমারে দোষী মনে করব। এইটা আপনার করা ঠিক না। আপনি শুনবেন আগে আমি কি বলি। আমি জিজ্ঞাসলাম যে মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাকে তাই বাবার কাছে কয়দিন ছিল? হ্যাঁ, আমার কথা তো এইটা ছিল নাকি? আমার কথা কিন্তু এইটা ছিল। তুমি পারলে জবাব দিবা, না পারলে তুমি না করবা, যেটা আমার জানা নাই। তাহলে ইয়ে তো সাফা মারো কে লেখিয়া, এটা জানো না? নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাউল গানের আতুর ঘর। যাক, খুব চমৎকার করে আমার যাহা কথা ছিল সেই কথার তার মতো তিনি করে একটা জবাব দিলেন, তার মনের মতো সুন্দর করে। মা জননীরা, আপনারা একটু এখানে একটু চুপ থাকেন আপাতত। এই এতগুলো পুরুষ একলগে থাকলেও কত হইব না, কিন্তু দুইটা মেয়ে থাকলেই কিন্তু আলাপ সালাপ শুরু হয়ে যায়। তো এই যে গ্যাঞ্জামটা যে আপনারা লাগাইলেন, এটা কোনো কাম করলেন। এই গ্যাঞ্জামের কারণে আমি যে আমার বাইরে কইছি যে আপনি কি এর উপরে দাঁড়ায় রয়েছেন, হ্যাঁ তো এটা কইতেই ভুলে গেছে, এটা হের মনে নাই। আজকে মাথা হের এক জায়গায়, হের ব্রেন এলো আরেক জায়গায়, হের ব্রেন হের লগে নাই। আমি আজকে যেই বলছিলাম কিসের উপরে দাঁড়ায় গান করতেছে, যে সমস্যা নাই, পরের স্টেজে উত্তর দিব। আমারে বললেন যে আমি নাকি কইছি 40 দিন মার কাছে যায় নাই, এই 40 দিন হলো সময়। আচ্ছা, আপনারা ইউটিউবাররা এখানে আছেন না? আমি এর আগে যে স্টেজে কথাগুলো বলছি এগুলো তো শুনাইতে পারবেন, তাই না? অবশ্যই। উনারা সাক্ষী, আমি কিন্তু কোনো দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই। এটা আপনার এই যে হ্যান্স পার্টি যারা আছে তারাও সাক্ষী। আমি দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই। আমি বলছি যে 40 দিন মাংসপিণ্ড, তারপরে হচ্ছে মানুষ আকৃতি, তার এর আগে 40 দিন বীর্যরূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড, তারপর হইতেছে মানুষ আকৃতি। কিন্তু কতদিন
কাছে রইছে এটা কিন্তু আমি বলি নাই। আমি বলছি যে বাবার পৃষ্ঠদেশে থাকে, ওইখান থেকে মস্তকে যায়, ওইখান থেকে বীর্য রূপে মার কাছে যায়। আমার কথাটা ছিল এই জায়গায়। হবিল ভাই, আপনি আমার দর্শক, আমি আপনার দর্শক। আপনার উচিত আমি যা বলি আপনার বৈশা সম্পূর্ণ কিছু ঠিক মতো শোনা। আপনি যদি উইঠা ভুল কিছু বলেন তাহলে মানুষ আমারে দোষী মনে করব। এইটা আপনার করা ঠিক না। আপনি শুনবেন আগে আমি কি বলি, আমার কথাটা কোন জায়গায়, তারপরে আপনি ওই কথার মধ্যে উত্তর দিবেন। আমি কিন্তু এখানে দিন নির্ধারণ করে কোনো কথা বলিনি। যাক, তারপরে আমি যেই কথাটা বলছি, 40 দিন বীর্য রূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড, তারপরে হচ্ছে মানুষ আকৃতি। এইটার প্রমাণ হচ্ছে সূরা আলাক 2 রুকু 2 নং আয়াত, 1 রুকু 2 নং আয়াত। এটার উত্তর আমি যে কথাটা বলছি, কোরআন শরীফ কেউ ফলাই দিতে পারবো না। পারবো? পারবেন? কেউ ফলাই দিতে পারবো না। সূরা আলাক, আলাকের মধ্যে এটা প্রমাণ আছে। আপনি, আপনার কাছে একটা প্রশ্ন করছি যে আপনি যে হাসি দিলেন, একটা মানুষের আক্কেল দাঁত সহ কয়টা দাঁত থাকে? 32টা না? কারো 8 বছরে আক্কেল দাঁত উঠে, কারো 90 বছরে আক্কেল দাঁত উঠে। আক্কেল দাঁতের কোনো হিসাব না, কিন্তু একটা মানুষের 32টা দন্ত হয়, হয় না বাবা? 32টা দন্ত হয়। আমি বলছিলাম এই 32টা দাঁতের এক একটা নাম আছে, কিন্তু এই 32টা দাঁত হওয়ার সময় যে আয়াতটা হইছে, আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গায় ছিল না। তারপরও আপনি যে আয়াতের উত্তর দিয়েছেন এটাও আমি মাইনা নিলাম, কারণ এটা আছে। আপনি আয়াত বলছেন, কিন্তু এই আয়াতটা আমি কোথায় খুঁজবো এইটার প্রমাণটা কিন্তু আপনি দেননি। এই আয়াতটা, আপনি যে আয়াতটা বলছেন, এই আয়াতটা যে আমি খুঁজে বের করব, এইটার উত্তরটা কোন জায়গায় সেটা কিন্তু আপনি আমারে বলেননি। ওই দলিলটার নাম কিন্তু আপনি আমারে বলেন নাই। তারপরও বলেন নাই, এর জন্য ধন্যবাদ। এরপরেও আপনি আমার বড় ভাই, আপনাকে ধন্যবাদ। চমৎকার করে আমার কথা বলছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম এই যে এক একটা দাঁতে, এক একটা দাঁতের আরবির একটা নাম আছে। আমার প্রশ্নটা ছিল এই জায়গায়, অন্য জায়গায় ছিল না। তা আমি চেষ্টা করি, আমার কর্তাপক্ষ থেকে বলেছে কবি জালালউদ্দিনের কিছু গান রাখার জন্য, আমরা রাখার চেষ্টা করব। আগে একটি গান আমি রাখি আমার মন থেকে, তারপরে একটি গান আমি রাখার চেষ্টা করব। আমার দাদা ভাই একটি গান করলেন, চোরে রাখায় কোরমা পোলাও, মানুষ খুঁজে সাধু খুঁজে, সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার। পালাটা কি দিছে? মালজোড়া না? মালজোড়া না পালা? আমি গাইছি হচ্ছে শিষ্যপদের গান। আমার পরে আমার দাদা হয়তোবা গুরু পদে গাবে বা একটা উপদেশ পদে গাবে, তিনি চমৎকার করে এক জায়গায় রাখছে, তার যেইভাবে মন চাইছে। তো আমিও আমার মনের মতো একটা গান রাখি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা, মুর্শিদ বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। রহিম ভান্ডারীর দেখলে ছবি পাগল হবি। মোহন মুরতি রূপতার দেখলে জীবে ঘুচে আধার।
ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন। শ্রীনন্দের কেলে সোনা, শ্রীনন্দের কেলে সোনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে রাখিলে পান, পানি হইয়া যায় রে পাশা। ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হইয়া যায় রে পাশা। ওই নূরের তাজাল্লি নিশান, নূরের তাজাল্লি নিশান। দিল করিয়া দেয় ফানা, দিল করিয়া দেয় ফানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ও হায় রে বাহিরেতে পীরের ছবি, ভিতরে তার নূর নবী। বাহিরেতে পীরের ছবি, তার ভিতরেতে নূর নবী। ওই ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ওই ধ্যানের ঘরে আল্লাহ পাবি। কবি জালাল কয় ডুবে দেখ না, জালাল কয় ডুবে দেখ না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই চন্দ্র ভুবনে আমার, এই চন্দ্র ভুবনে আমার মুর্শিদ বাবা মৌলানা, মুর্শিদ বাবা মৌলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। আমি চেষ্টা করেছি কর্তাপক্ষ যেভাবে বলেছে ওইভাবে একটি গান করার জন্য। আরেকটি গান বিচ্ছেদ গান আমার দাদা ভাই তো করলেন, তো একটার উপরে বাজে, তো আমিও চেষ্টা করি একটি বিচ্ছেদ গান রাখার জন্য। আমি বাউল আব্দুল করিম সাহেবের একটি গান, একটি বিচ্ছেদ গান রাখি। আস্তে আস্তে আমি চেষ্টা করব আরো বড় বড় সাধকদের লেখা কিছু গান, কিছু বিচ্ছেদ গান রাখার জন্য। ও একটা কথা আমার ভাই বারবার কয়ে গেছে, কয় তুমি যতই ভেজ দাও, এই কি কয় একটা কেসি দিয়া বলে একটা টিস করে কাটাবো, শেষ করে কেটে দিব। এই এটি তো বহুত পুরানা আপনার ডায়লগ। এই পুরানা ডায়লগ দিয়ে আর কয়দিন খাইবেন? হ্যাঁ, এডি চলছে মার্কেটে। নেত্রকোনাতে নুর ইসলাম ভাই 500 টাকা দিয়ে দৌড়েছে, তার প্রতি সালাম। এই একটা ডায়লগ দিয়া আর কত জীবন চলবেন? এই জীবনে দেখতে দেখতে তো আমার বয়স বাইরে যাইতেছে। নতুন কিছু দেন। আবার কেসির কাম হিটছে দেখবেন। আপনারা যদি 20-30 টাকা দেন নাপিতের কাছে যান, নাপিত কিন্তু কেসে দিয়ে সব 60টা হালাই দিব। এই কাম ধরছেন কবে? হ্যাঁ,
বালাই স্যার আমি তো আপনার ভালো মনে করছিলাম। এই নাপিতের কাম হিকছেন কবে থেকে? হ্যাঁ, এটাই প্রশ্ন। এই নাপিতের কাম, এই কেসির কাম, এই একটা দিব ছাড়াই, একটা দিব ছাড়াই, সব কিছু ছাড়াই করে শেষ করে দিব। এই 20 টাকার কাম করতে হিকছেন আপনি, আপনার একটু কইবেন। করোনার সময় এইটাই প্রশ্ন। আপনার টাইটেল দিয়ে যে এই 20 টাকার কাম হ্যাঁ করতে হিকছে। এটা করোনার সময় হচ্ছে, করোনার সময়। করোনার সময় কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে। বন্ধুরে যাইও না গো দূরে। ওরে দূরে গেলে পরাণ আমার ছটফট করে রে। ও প্রাণনা ছাড়িয়া যায় না বন্ধু রে। ও প্রাণনা ছাড়িয়া যায় না বন্ধু রে। কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে।
রাখ। কুমিল্লা মেঘনা থানায় গানে গেছিলাম। আসতে বন্ধুগণ, কুমিল্লা মেঘনা থানায় গানে গেছিলাম। তো অনেকজন মেয়ে শিল্পীর লাগে গান হয়েছিল। শিল্পীর নাম কইতাম না। এই কথাটি তো মিডিয়াতে যাবে, তখন আমার সাথে ছাপা লইছে। হবিল ভাই, আপনি আমারে চিনেন? আমি 60টা ফালা জানি। ডাইরেক্ট কইতেছে, আমি 60টা ফালা জানি। এখন আমি তো বেকল সেজেছি। কি রে, আজকে আমার গানের জীবনে আমার 26 বছর গানের বয়স, কিন্তু আজ পর্যন্ত 60টা ফালার নামই আমি জানি না। আর হে কয় যে আমি 60টা ফালার জানি। তখন আমি আর কি কইয়াম, তখন আমি কইছি যে ঠিক আছে, আমি তোমার কাছে আমি সারেন্ডার করলাম। তখন আমি যে ফালাটির নাম জানি আমি কইছি যে নবদ বেলায়েত, হাসর কিয়ামত, নূর সৃষ্টি, আদম সৃষ্টি, করব ক্ষেত্র, হাসর মাঠ, কারবালা, দেহ তত্ত্ব, আদম তত্ত্ব, সংসার তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, হিন্দুয়ানি মুসলমানি, জীব তত্ত্ব, পরম তত্ত্ব, এগুলি আমি কইছি। নারী পুরুষ, শালিদুলাভাই, এই শরীয়ত মারফত, নবুয়ত বেলায়েত, শালিদুলাভাই, গুরু শিষ্য, গুরু ভক্ত, জামাই বউ। তখন এই ভাই আমি 15-20টার নাম কইছি, 20টার নাম আমি কইছি, যে 40টার নাম তুমি কয়ে দাও, আমি তোমার কাছে আমি সারেন্ডার করলাম। ওহন তো আর বাবু কোনো উত্তর দিতারে না। তখন আমি কইলাম যে সাফা যে আনমন চাই না, মাইরো না। তে জ্যোতি দেওয়ানরাও কই, তুমি যে কইলা যে 32টা দাঁতের আরবিতে নাম আছে 32টা। আমি জানি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল। কোনোটার মধ্যে জয় হয়েছে, কোনোটার মধ্যে পরাজয় হয়েছে। এইটাও মালিকের একটা ইশারা। এটা তো আর কোনো অস্বীকার করার মতো নাই, কোনো কিছু নাই। তবে উহুদের যুদ্ধের সময় 2টা দন্ত মুবারক শহীদ হয়েছিল, এইটাও আল্লাহর ইশারায়। একটা নাম হইল সামিউল্লাহ, আর একটা নাম হইল সামিসুলবা। এখন এই যে 2টা দন্ত মুবারক শহীদ হইছে, এই 2টা দাঁতের নাম আমি আরবি ভাষায় আমি কয়ে দিলাম। এখন আমি তোমার কাছে আমি সারেন্ডার করলাম, 38টা দাঁতের আরবি নাম তুমি একটু কইছে। আর নাহলে সাফাটা যে মারছো, এই সাফাটা মারার জবাব দিন আজকে না করে তুমি মঞ্চ থেকে যাই যাচ্ছ না। আন্তাজি নাম কয়েলবা, হাদিস আছে, দলিল আছে, কোরআন আছে, সাবধান, সোশ্যাল মিডিয়া আছে। এখন কিন্তু নেটে চার্জ দিলেই কিন্তু সব কিছু ভাইলায়। 2টার নাম আমি কয়ে দিলাম, 38টা নাম তুমি কইবা। তোমার কাছ থেকে আমি জানিয়ে নিলাম, সমস্যা তো আর নাই নাকি? একজনে আমি একটা কিছু জানি না, তখন তার কাছ থেকে যদি আমি জানিয়ে নেই, এর লাগে কি আমার মান সম্মান কমে যাইব? আমার মান সম্মান আরো বাড়বো। 38টা নাম তুমি কয়ে দিবা, আজকে কয়ে কিন্তু যাই দিব। আপনারা কি বলেন? ধন্যবাদ। আর আমার কথা রইল, কোনহানো 40 দিন রয়েছে, কোনহানো এই 30 দিন রয়েছে। এইটা তো আমার জানার কোনো বিষয় আসছিল না। কোনহানোর ওই যে মাংস পিণ্ডের মধ্যে কয়দিন রয়েছে, রক্তপিণ্ডের মধ্যে কয়দিন রয়েছে, আমি কি এইটা আমি জিজ্ঞাসলাম যে মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাকে, তাই বাবার কাছে কয়দিন ছিল? হ্যাঁ, আমার কথা তো এইটা ছিল নাকি?
আমার কথা কিন্তু এইটা ছিল, তুমি পারলে জবাব দিবা, না পারলে তুমি না করবা, যেটা আমার জানা নাই। তাহলে ইয়ে তো সাফা মারো কে লেখিয়া, এটা জানো না? নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাউল গানের আতুর ঘর কে? এটা জালালউদ্দিন সাহেবের এলাকা। এখানে জালালউদ্দিন সাহেবের বাড়ি, যিনি এই বাংলাদেশের মধ্যে কোন সাধক লেখে নাই, একমাত্র বিশ্ব কবি, বিশ্ব রহস্য লিখেছেন। বাংলাদেশের মধ্যে যে সাধকরা জন্মগ্রহণ করছে, কোন সাধকরা এই বিশ্ব রহস্য লেখে নাই, একমাত্র জালালউদ্দিন সাহেব লিখছে। কি ঠিক না বেশি? তাই এটা জালালউদ্দিন সাহেবের বাড়ি। তুমি যেটা বলছো এটা কই লিব? আমি একটা জিনিস জানি, তোমার কাছ থেকে যদি আমি একটা জিনিস জানি না নি, আমার কি মান সম্মান বাড়বো না কমবো? বাড়বো। তাই এর লাগে আমি ছাপা মারার অধিকার কিন্তু আমি রাখি নাই। তুমি ডাইরেক্ট কইবা 30টার নাম কি, আর বাবার কাছে কতদিন ছিল, কয়দিন মাংস ভিন্ডের মধ্যে ছিল, আর কয়দিন রক্ত ভিন্ডের মধ্যে ছিল, এইটা আমার দেওয়ার বিষয় না, এটা আমার জানারও বিষয় না। তুমি বাবার কাছে কয়দিন ছিল, যদি কো 10 দিন আমি মানতাম না, যদি কো 3 দিন আমি মানতাম না। সেই দিনে একটা শিল্পীরে জিজ্ঞাসলাম, কয়ে বইরিছ 2,63,000, এটা আমি মানতাম না। যেইটাই কো আমি মানতাম না। তবে গোপন মারিফতি শাস্ত্রিক ভাবে যেটা আসছে, এটা যদি হয় তাহলে অবশ্যই আমাদের নেত্রকোনার সাধকরা যেটা বর্ণনা করিয়া দেত হয়ে গেছে, এইটা যদি কও তাইলে আমি মানবাম, আর নাইলে আমি মানব না। আমি দাঁড়ায় রইছি, আমি দাঁড়াইছি এটা কের মাধ্যমে, কের উপরে, এটা প্রাণবায়ুর মাধ্যমে। এই প্রাণবায়ু ধ্যান, উদ্যান, সমাধান, সমান, প্রাণ ও প্রাণ, এই যে প্রাণবায়ু আমাকে চাপ দিয়ে রাখছে, যে কারণে আমি দাঁড়ায় রয়েছি। এই প্রাণবায়ুর চাপ যখন কমে যাবে, তখন এই হবিল সরকার আর হবিল সরকারের জায়গায় থাকবে না, শুধু পরে থাকবে এই যে নশ্বর দেহটা। এই নশ্বর দেহটা যখন পরে থাকবে, তখন অবিনশ্বর কিন্তু আর থাকবে না। তাই এই প্রাণবায়ু যখন চলে যাবে, তখন এই অবিনশ্বর দেহর, এই নশ্বর দেহর আর কোনো দাম থাকবে না। যখন প্রাণবায়ু যতক্ষণ পর্যন্ত চাপ দিয়ে রাখবে, ততক্ষণ পর্যন্ত আমি হবিল সরকার আছি, আর তুমি জ্যোতি সরকার আসো। যাও, কয়ে দিলাম। শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি এই গানটা গাবো। তবে আগে একটা জালালউদ্দিন সাহেবের গান গাইলই নাকি? তো ধন্যবাদ। হ্যাঁ, রশিদউদ্দিনের গান গাইয়াম। তবে আগে যেহেতু জালালউদ্দিন সাহেবের বাড়ি, জালালউদ্দিন সাহেবের গানই একটু বেশি বেশি গাওয়ার চেষ্টা করি নাকি? আচ্ছা, চন্দ্র মানে কি বোঝায়? চন্দ্র মানে গুল। এখন এটা রং কি সুপিয়ান ক? নূর। এটা রং কি? নূর, সাদা। সাদা, বাহ। আর সূর্য মানে? সব জানি। সূর্যের রং কি? লাল। এখন জ্যোতি দেওয়ান, তোমার কাছে আমার একটু জানা দরকার, বীর্য এমনই একটা বিষয়, যে বীর্যর কথা যে কইছ, এই বীর্য সাদাও না লালও না, এটারে কিতা করলে সাদা হয় তুমি একটু কইছ? আজ কইলে বাউল গান শিখায়, আমি নাইলে বাউল গান শিখতে যাই, দুইটাতে একটা হইব।
আমি সকালে উঠি কয় আমি 32টা তাতে আয়াত কইছি, কই এই আয়াতটা সঠিক বলছি, এইটাও সে বলছে। কই এই আয়াতটা কোন জায়গায় গেলে পাইব, ব্যক্তাই যদি আমার কোন লাগে তাহলে তুমি কোনটা খুঁজবা কি? আমি আয়াতটা যেটা বলছি এইটা যেহেতু তুমি ঠিক কইতাছো, এখন তুমি এই আয়াতটা কোন জায়গায় পাইবা ব্যক্তা যদি আমি কইয়া দিই তাহলে তোমার আনছে লিখিয়া, তাহলে আমি একলা একলা কইতাম এটি তো ভালো আছি নাকি? আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া আছিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে। ছোট সকালে উঠিয়া আছিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন আকাশ পানি করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ, মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন আকাশ পানি করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ, স্থান পেয়ে সেটাই তখন, স্থান পেয়ে সেটাই তখন ফিরে আসে ধরা তলে, সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে। সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত, পাহাড় নেয়ে নদী বেয়ে তাতেই পরিণত, সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত, পাহাড় নেয়ে নদী বেয়ে তাতেই পরিণত, এইভাবেতে হবে যত, এইভাবেতে হবে যত সৃষ্টি স্থিতি নয় সকলে, সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া ভালো মন্দ দুষ্গুণ আদারে ধরায়, ভজঙ্গ অমৃত কেয়ে ঘরল ঢেলে যায়, ভালো মন্দ দুষ্গুণ আধারে ধরায়, ভজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়, কাকের বাসায় কোকিলের চায়, কাকের বাসায় কোকিলের চায়, চাঁদ বলি কি আপনি বলে, সকালে উঠিয়া
আসিলাম ছুটিয়া দিবাই অবসানে যাব চলে সকালে উঠিয়া যার যেমন মনে ধরে বলো আমার পিছের ভয়ে কি জালালউদ্দিন রাখে সংসারে যার যেমন মনে ধরে বলো আমার পিছের ভয়ে কি জালালউদ্দিন রাখে সংসারে চিনবে তারে কি সাকারে জীবের নেমে শিক্ষা পারে ঘুরে বেড়ায় কর্ম ফলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবাই অবসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবাই অবসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবাই অবসানে যাব চলে সকালে উঠিয়া। আমার গানে সন্তুষ্ট হয়ে আমার ভাই একলাস ভাই আমাকে অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন, ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যারা নাও দিয়েছেন, এত সুন্দরভাবে ধৈর্য সহকারে যারা বসে গান শুনছেন, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন এই যে আমাদের যারা অনেক দূর থেকে যারা গান শুনতে আসছে ওনাদের রিকোয়েস্টের একটি গান আছে, এই গানটা আমি করে বসবো। ধন্যবাদ। শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। আগের দিনের মানুষ এখন তো হইলে ঘরে ঘরে শিক্ষিত, ঠিক না বেটি? এখন কিন্তু আসতে এখন তো কিন্তু ঘরে ঘরে শিক্ষিত। আগের দিনের মানুষ যারা গান করত, আমরা এই যে বাপসা স্যারের মুখে শুনতাম, তারা গান করতে হইল ব্রেইনের দ্বারাতে, বুদ্ধির দ্বারাতে, মানে খালি পয়েন্ট, খালি মানে যে এই আর এই যে যারা শুনছে এরাও কিন্তু এক ধরনের সহজ সরল মানুষ আছেন। দুইজন শিল্পী যেটাই কইছে এইটাই মনে হচ্ছে হাসা। কিন্তু এখন কিন্তু ঘরে ঘরে শিক্ষিত। এখন চাপাবাজি করিয়া যে একটা মঞ্চ থেকে আমি যাবো গা, এটার কিন্তু কোনো বাউ নাই। করে ডাইরেক্ট ধরে বলে একটা শিশু বাচ্চা ধরে আলবো, যাই মিয়া আপনি এটা কি বলছেন, আমি যদি ভালোবাসা কই তাইলে আর একটা শিশু বাচ্চা ভুল ধরে আলবো, যে শব্দটা কিন্তু ভালোবাসা না, শব্দটা হইল ভালোবাসা। কি শব্দটা হইল ভালোবাসা, মানে একটা হইল ভালো মানে মানে ভাল লাগছে, বয়কার ভালো ভাল, আরেকটা হইল বয়কার ভালো একার আকার। এখন এটাতে কি হয়েছে ভালো। এখন কিন্তু ঘরে ঘরে শিক্ষিত একটা বাচ্চা ফোলাফান সহ বল ধরিয়াল বুঝে আপনি তো এই কথাটা ভুল কইছেন, ঠিক আছেই
জ্যোতি দেওয়ান, তুমি আমার ছোট বোন। তোমার বাড়ি এলা যেহানি তাও একজন শিল্পী আর একজন শিল্পীর বন্ধু, একজন শিল্পী আর একজন শিল্পীর শত্রু নহে। আমি চাই না তোমার জন্য আমার একটা অপমান হোক, কিংবা আমার জন্য তোমার একটা অপমান হোক। সাবধান সাবধান, বানায় সিনে যে একটা কথা কইলবা, কোনো কামাইতো না। তুমি এখান থেকে যাইবা গা, কিন্তু কালকে সকালে কিন্তু স্টলে হইলেও কিন্তু আলাপ আলোচনাটা হইব। নুরুল ইসলাম ভাই আমার এই গানে সন্তুষ্ট, মানে গানটা শুরু করার আগেই 500 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। ভালো আর মন্দ আমারও জীবনে এলো, হৃদয় আর দ্বন্দ্ব। মানুষের জীবনে আসে ভালো আর মন্দ, আমার জীবনে এলো দ্বিধায় আর দ্বন্দ্ব। কোনটার কারণে কোনটার কারণে কোনটার কারণে হয়ে গেছি অসহায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। শত কষ্ট বুকের মাঝে, শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়।
ও বন্ধুরে, মানুষের জীবনে আসে ভালো আর মন্দ, আমার জীবনে এলো দ্বিধা আর দ্বন্দ্ব। হ্যাঁ, মানুষের জীবনে আসে ভালো আর মন্দ, আমার জীবনে এলো দ্বিধা আর দ্বন্দ্ব। কোলোটার কারণে আমি হয়ে গেছি অসহায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। বনের পাখি বনের পাখি বনের পাখি বনের পাখি ও রহিম ভান্ডারি ভান্ডারি ও ভান্ডারি বনের পাখি পুষ মানে আমার জীবনে মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে বনের পাখি পুষ মানে দেখলাম এই জীবনে মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে নয়নে ভঙ্গিমা নয়নে 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 ভঙ্গিমা দেখায় নয়নে ভঙ্গিমা দেখায় আরে আরে ফিরে চায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ
দুঃখ পায়। অসৎ লোকের সঙ্গ লয়ে অসতী হয়ে গেলে বুঝলি না রে ওরে মানুষ নিজেকে হারাইলে। অসৎ লোকের অসৎ লোকের অসৎ লোকের ও দরদি ও দরদি 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 ও রহি ভান্ডারি। অসৎ লোকের সঙ্গ লয়ে অসতী হয়ে গেলে বুঝলি না রে ওরে মানুষ নিজেকে হারাইলে। লোকের সঙ্গ লয়ে অসতী হয়ে গেলে বুঝলি না রে ওরে মানুষ নিজেকে হারাইলে। কয় হবিলে নামের মালা কয় হবিলে নামের মালা পড়িল তোমার গলায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায়। শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায়। শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়। বোরহান শাহ আতিক শাহ সেই জ্বালা দুঃখ পায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা